হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। কয়েকদিন আগে আমাকে একজন ভক্ত এই শিলা প্রভুপাদের মহিমা বর্ণনার সময় আমি প্রবচন দিচ্ছিলাম। তো তিনি একজন বলেন, প্রভু একটা প্রশ্ন করো। বলে, হ্যাঁ করো। দেখুন, প্রভুপাদ তিনি বিদেশে গেছেন। বিদেশে গিয়ে তিনি কিভাবে বিদেশিদেরকে তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি, তাদের চলাফেরা, তাদের হালচাল, তাদের সম্পূর্ণ পরিবর্তন করে আমার দেশে নিয়ে এসছেন। বলে, হ্যাঁ। এবং তারা আমাদের ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি, ভারতের সদাচার, ভারতের শিষ্টাচার, ভারতের সংস্কারে তারা একদম সম্পূর্ণ তারা বশীভূত এবং সেই পালনে তারা রত। বলে, হ্যাঁ। কিন্তু চিন্তা করুন, প্রভুপাদের কি মহিমা কম এই জগতে? বলে, তুমি কি বলতে চাইছো? বলছি, দেখুন, আমাদের দেশে একজন মহান ব্যক্তি, মহামানব স্বামীজি, অর্থাৎ স্বামী বিবেকানন্দজি, আমরা পড়েছি স্কুল কলেজে, তিনি একজনকে সিস্টার নিবেদিতা বলে একজন ভগ্নী, একজন মহিলাকে, বিদেশি মহিলাকে তিনি আমাদের দেশে নিয়ে এসেছিলেন। কিন্তু তাকে বলা হয় সিস্টার নিবেদিতা ইংলিশে, কিংবা বাংলায় যদি বলেন ভগ্নী নিবেদিতা। কিন্তু চিন্তা করুন তো, প্রভুপাদ উনি যদি একজনকে আমাদের দেশে নিয়ে আসার পরে সারা ভারতবাসী তার কত গুণগানে মুখর, তাতে আমরা ইচ্ছে না। ঠিকই, প্রথম তো উনি করেছেন, আমরাও গর্বান্বিত। কিন্তু প্রভু, যদি সত্যি বিচার করা হয় যে প্রভুপাদ হাজারো হাজারো এই বিদেশিদের সিস্টারদেরকে তিনি আজ শাঁখা সিঁদুর শাড়ি পরিয়ে, ভারতের রমণী আজ ধুতি পাঞ্জাবি পরে, ভারতের সদাচার সাধু সম্পন্ন কত সুন্দর তাদের বেশি বেশান্বিত করেছেন, তাদের আদর্শ চরিত্র গঠন করেছেন। তো উনি একজনকে নিয়ে আসার ফলে যদি এত কিছু হতে পারে, যিনি লক্ষ লক্ষ রেখে নিয়ে এসছেন, যে হিপি সম্প্রদায়কে তাদের দেশের লোক ঘৃণা করত, তাদের বাবা মা বিরক্ত হয়ে গেছিল, সরকার একদম অতিষ্ঠ হয়ে যায়, তাদেরকে ধরে ধরে জেলে রেখেছিল। আজ আপনি তাদেরকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আজ সমাজে কোন স্থান দিয়েছেন? চৈতন্য মহাপ্রভু, তার সংস্থা দেখি রূপ গোস্বামী, সন্তান গোস্বামী, জীব গোস্বামী, তারপরে কেশবনাথ, তারপরে সরম ভট্টাচার্য, রায়, রামানন্দ, এরা খুব মহান মহান ব্যক্তি ছিল সমাজের। তাদেরকে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত নিয়ে এসছেন। কিন্তু প্রভুপাদ, ওরা তো সবাই করোড়পতি, মহান মহান ব্যক্তি, মহান মানব ছিল। কিন্তু প্রভুপাদ যাদেরকে আজ এই সংস্থায় নিয়ে এসছে, তাদের জীবন চরিত্র দেখুন, তাদের আচার আচরণ দেখুন, তাদের শিষ্টাচার দেখুন, তাদের কি ভালো গুণ ছিল। তাদেরকে আজ তিনি সম্পূর্ণ তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি, তাদের সদাচার, তাদের কদাচার সব কিছু পরিবর্তন করে কতটা আমাদের লাইনে নিয়ে এসছেন। তো যদি একজনকে নিয়ে আসার পরে সমাজ এত উন্নত হতে পারে, এত সম্মান পেতে পারে, আমাদের প্রভুপাদকে সম্মান পেতে পারে না? আমাদের ভারতের জনগণকে দেখা উচিত না তিনি কার্য করছেন, কতটা মহান কার্য করেছেন? আমি শুনেছি বৃক্ষ ফলেনও পরিচয়, গাছের পরিচয় গাছ দেয় না, গাছের ফল দেয়। তো প্রভুপাদের পরিচয় কি তাদের জানা উচিত না? প্রভুপাদের বিষয়কে তাদেরকে কমসে কম পড়ানো উচিত না? আজ সমাজে আমাদের থেকে যাদের পড়ানো হয়, তারা বইয়ের পাতায় তারা নিজেদের ভগবান হিসেবে পরিচয় দিয়েছেন। যদিও আমরা ভারতের সংস্কৃতি, অন্যান্য ধর্ম বলে আমরা কারোর তো ভগবানের অবতার দেখি না। আর আমাদের মোড়ে মোড়ে, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে কত ভগবানের অবতার। আজ সেই ভগবানের অবতারকে সম্পূর্ণ জগৎ থেকে বিদায় দিয়ে তিনি যথার্থ কৃষ্ণ ভক্ত, ভগবানের সেবক হিসেবে পরিচয় দিয়ে সমাজে কত মহান কার্য করেছেন। আজ লক্ষ লক্ষ ভ্রান্ত যুবক যুবতী যারা সুইসাইড করতে চাইছে, অনেকে করে বসছে, যারা আজ প্রভুপাদের এই পথে এসে প্রভুপাদের গ্রন্থ পড়ে তাদের জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে গেছেন, তার মহিমাকে আমাদের গ্রন্থে দেওয়া উচিত না? তাহলে ভাই, চেষ্টা করুন, কৃষ্ণ চাইলে অবশ্যই হবে। তবে আগে আপনি উপলব্ধি করুন প্রভুপাদের, পরে কি করছে ওটা আপনাকে দেখার দরকার নেই। আপনি কতটা প্রভুপাদের আদর্শ নিলেন, কতটা বিচার করলেন। প্রভুপাদ বলছে পিউরিটি অফ দ্য ফোর্স, আপনার শুদ্ধতাই হচ্ছে প্রচারের গতি। আপনি ভালো শুদ্ধ সহকারে প্রভুপাদের অনুগামী হয়ে প্রভুপাদের নির্দেশ পালন করুন। সমাজ আপনাকে দেখে, গাছের পরিচয় যেমন গাছ দেবে, আপনাকে দেখে প্রভুপাদের মহিমা বুঝতে পারবে। হরে কৃষ্ণ।